ঘুগনি খেতে তো কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর সেই ঘুগনিটা যদি হয় স্পেশালি মাংসের ঘুগনি, তাহলে তার স্বাদ আরও বহুগুণ বৃদ্ধি পায়। আজ বানাবো স্পেশাল মাংসের ঘুগনি, আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, প্রথমে মটরটাকে 6 ঘন্টা জলে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে মটর, আলু, একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণে এদিকে আমি সমস্ত প্রিপারেশন রেডি করে নেব। প্রথমে দেখো, চিকেনটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন কিন্তু কিমা বানাইনি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটোকেও কুচিয়েছি, আর এখানে পরিমাণ মতো লঙ্কা নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে তাতে তেজপাতা আর ফোড়নে জিরে দিয়ে দিই। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন টমেটোটা গলে যাবে, তখন এর মধ্যে 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ পরিমাণে আদার পেস্ট দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যখন এর তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের কুচি। চিকেন কুচিটাকে দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর দেখো, চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দেব। আর এইখানে দেখো, আমার মটর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই মটর আলু সিদ্ধটা এই কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মটর আলুটা সিদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা পরিমাণে হলুদ আর লবণ ব্যবহার করেছিলাম। সেই বুঝে এবারে হলুদ আর লবণটাকে কিন্তু ব্যালেন্স করে দিতে হবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আর আমি এইখানে ওই যেই জলটা দিয়ে মটর আলুটাকে সিদ্ধ করেছিলাম, সেই জলটাই কিন্তু এই মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এতে করে ঘুগনিটার টেস্ট কিন্তু বেশ ভালো আসে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 6 মিনিট একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবারে এই ঘুগনিটার মধ্যে আমি একটা মশলা ব্যবহার করব। এই মশলাটাকে বানানোর জন্য 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে ধনে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলাকে কড়াইতে ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটাই ঘুগনির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর ওই 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। আর এইখানে ওই 1 চামচ পরিমাণে গরম মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই ওই ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু গরম থাকতে থাকতেই দিতে হবে। আর ঘুগনিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে করে ঘুগনিটাকে সার্ভ করব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছিল তার থেকেও বেশি সুন্দর। এই ঘুগনিটা বানিয়ে তোমরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খেতে পারো। আর স্বাদ হয় অসাধারণ। তোমরা যদি এই ঘুগনিটা বানাও, তাহলে কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও, চ্যানেলটিকে